আজকে আমরা শিখব অমাধ্যম অনুমান থেকে বিবর্তন কিভাবে করতে হয়। এই বিবর্তন তোমাদের পরীক্ষায় কিন্তু 100% আসবেই। বিবর্তন করতে গেলে কয়েকটি নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে। যদি তোমরা এই কয়েকটি নিয়ম মনে রাখতে পারো তাহলে অনায়াসে তোমরা বিবর্তন থেকে 8 মার্ক আসে, 8-এ 8 তোমরা পাবেই, কোথাও নাম্বার কাটবে না। তাহলে আজকে আমরা জানবো বিবর্তনের কয়েকটি সূত্র। বিবর্তন করতে গেলে আমাদেরকে যে সূত্রটি জানতে হবে যে এ বচনের বিবর্তন কি, এ বচনের বিবর্তন ই। পরীক্ষা আসতে পারে যে এ বচনের বিবর্তন কি ই, এবারে ই বচনের বিবর্তন কি এ, ওকে। আই বচনের বিবর্তন ও বচনের বিবর্তন আই। এখান থেকেও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে এ বচনের বিবর্তন কি হবে, তাহলে লিখবে তোমরা ই হবে, ও বচনের বিবর্তন আই হবে। এটা যদি ছক জানো তাহলে কিন্তু শর্ট কোশ্চেনে তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারবে। এটা কি বিবর্তনের সূত্র, এটা কিন্তু মনে রাখতেই হবে যদি তোমরা বিবর্তন করতে চাও, ওকে। এবারে বিবর্তন করতে গেলে এই সূত্রটি তো মনে রাখতে হবে, আর একটি সূত্র মনে রাখতে হবে। শুধু তোমরা এই সূত্রটি মনে রাখবে যে বিবর্তন করার সময়, ওকে, বিধেয় পদের আগে এই যে বিধেয় পদের আগে কি লিখতে হবে। এটা শুধু মনে রাখতে হবে। এটা মনে রাখলে তোমরা বিবর্তনে ফুলফিল নাম্বার পাবে, ওকে। কি বিবর্তন করার সময়, ওকে, বিধেয় পদের আগে এই যে আছে লিখতে হবে। তাহলে একটা উদাহরণ, সিম্পল, ওকে। তাহলে আমরা কি লিখব, মানুষ সৎ। এটা হলো কি বাক্য, এটা কি বাক্য, এটা বাক্য থেকে আমাদেরকে কি করতে হবে, বচনে পরিণত করতে হবে। বচন পরিণত করার সময় আমাদেরকে কি লিখতে হবে, কি বসবে, এটাই আমাদের আজকে মেন আলোচনা। এটা পরীক্ষা আসবে যে তোমাদের থাকবে লেখা বিবর্তন করো, এইভাবে কিন্তু পরীক্ষায় থাকবে যে বিবর্তন করো। তাহলে আমরা প্রথমে বাক্য থেকে বচনে পরিণত করব। তাহলে এটা কোন বচন হবে, এটা হবে আই বচন, ওকে। তার মানে আই বচন হলে কি লিখতে হবে, কোন মানুষ হয় সৎ। যখনই আমরা বাক্য থেকে বচনে পরিণত করব, বিবর্তন করতে বললে বচনের শেষে আমরা কি লিখব, বিবর্তনীয়। মনে রাখবে বিবর্তনীয়, এটা কিন্তু লিখতেই হবে, বিবর্তনীয়। তাহলে কি বিবর্তন করতে বললে বাক্য থেকে যখনই আমরা বচনে পরিণত করব, ব্র্যাকেটে আমরা লিখব কি বিবর্তনীয়, লিখতেই হবে, ওকে। তারপরে অতএব দিয়ে লিখবো বা সুতরাং। এবার আই বচনের বিবর্তন কি আছে, এটা আই বচন, ওকে। তার মানে কি আছে এখানে আই বচন। এবার আই বচনের বিবর্তন কি এবারে লিখতে হবে, ওকে। আমরা কি বলছে, বিবর্তন করার সময় বিধেয় পদের আগে যোগ করতে হবে। সিম্পল নিয়ম, এটা কিন্তু পরীক্ষায় আসেই। কোনো হবে ও বচন হলে লিখলাম, এটা কি উদ্দেশ্য পদ, ওকে। এটা কিন্তু উদ্দেশ্য পদ, এটা কি বিধেয় পদ, মনে রাখবে এটা কি বিধেয় পদ। তাহলে কি হবে, কোনো মানুষ, এটা কি উদ্দেশ্য পদ, ওকে। হয় না, এখানে আছে আছে, হবে তোর নয় হবে, এটা গুণটা নয়। এবারে নিয়মে কি বলছে এখানে, যে বিধেয় পদের আগে যোগ করতে হবে। তার মানে শর্টটা কি বিধেয় পদ, ওকে। তার মানে বিধেয় পদের আগে খালি টা যোগ দিব করে, একটু হাইফেন দিয়ে সৎ। যখনই আমরা এটাকে বাক্য থেকে আবার বচনে পরিণত করলাম, মানে বচনে বিবর্তনীয় থেকে যে বচনটা পরিণত করলাম, তার মানে ব্র্যাকেটে আমরা কি লিখব, বিবর্তিত। এটা কিন্তু লিখতেই হবে, বিবর্তিত। তাহলে কি আমরা শুধু করলাম যে আই বচন বাক্য থেকে বচনে পরিণত করলাম, যে কোনো মানুষ হয় সৎ, ব্র্যাকেটে লিখলাম বিবর্তনীয়। এবার আই বচনের কি করতে বলছে এখানে, বিবর্তন। এবার এই সূত্রটি মনে রাখতে হবে,
এবার কি আই বচনের বিবর্তন ও, হ্যাঁ লিখলাম। ও দিয়ে কোনো মানুষটাই এখানে লিখলাম সেম মানুষ। ও বচন হলে কি হবে নয়। এখানে আছে কি সত্য লিখলাম, কিন্তু বিধেয় পদের আগে শুধু অটা যোগ দিব করে, তাহলে কিন্তু আমাদের বিবর্তন করা হয়ে যাবে। আর বিবর্তন তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই, যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এইভাবে তোমাদেরকে বিবর্তন করতে হবে। মনে রাখবে বিবর্তন করার সময় এই সূত্রটি মনে রাখবে, আর মনে রাখবে যে বিধেয় পদের আগে শুধু অযোগ লিখতে হবে। এটা মনে রাখলেই তোমরা অনায়াসেই বিবর্তন করতে পারবেই, কোথাও নাম্বার কাটবে না। এটা কি লজিক, এগুলাকেই কিন্তু বলে লজিক। ওকে, এগুলাকেই বলে লজিক। আর লজিক করলে তোমরা ফুলফিল নাম্বার পাবেই, আর নোট করলে কিন্তু তোমরা ফুলফিল নাম্বার পাবে না। অথবা দিয়ে থাকবে কি নোট তোমরা করতে যাবে না, কারণ ফিলোসফি মানে লজিক। আর লজিকে একমাত্র যদি ফুলফিল ভালো মতো করে করতে পারো, তাহলে 100তে 100 তোমরা অনায়াসেই করতে পারবে, কোথাও নাম্বার কাটবে না। একবারে 100% তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি। ওকে।